ও ভাই, দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আল্লাহ গোলামের জন্য প্রেরণ করেছেন, কিন্তু গোলামি করার জন্য আমার সুস্থতার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার গোলামের জন্য আমার খাবারের দরকার আছে না নাই? আমার গোলামের জন্য ঘুমের দরকার আছে না নাই? এখন যদি আমার খাইতে হয় তাহলে আমার মালের দরকার আছে না নাই? আমার রুজির দরকার আছে না নাই? এখন আমি রুজি করব, তার টার্গেট হবে আমি খাওয়ার জন্য। খাইব কেন? আমি সুস্থ থাকার জন্য। আমি ঘুমের জগতে যাব কেন? যাব আমি সুস্থ থাকার জন্য। আমি সুস্থ কেন থাকব? কেবলমাত্র একটা টার্গেট, এই টার্গেটের নাম হলো আল্লাহর গোলামি। আমি ব্যবসা পরিচালনা করব, ব্যবসার মাধ্যমে আমি হালাল রিজিক তালাশ করব। হালাল রিজিক খাওয়ার টার্গেট হলো আমি হালাল রিজিক খাইব। আমার গোলামির মধ্যে আমার আল্লাহ নূর দান করবেন। আমার দেহের মধ্যে ওই হালাল রিজিকের মাধ্যমে যে রিজিকটা আমার শরীরের মধ্যে যাবে, আমার পেটের মধ্যে যাবে, ওই রিজিকের নূর আমার আল্লাহ আমার আমলের মাধ্যমে প্রকাশ করবেন। আল্লাহু আকবার। হালাল রিজিকের কি পরিমাণ নূর! মযহাবের ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মযহাবের ইমাম, হানফি মযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিকি মযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন হাম্বলি মযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যখন নাম ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরা দুনিয়ার মধ্যে, সত্যিকার যদি আদর্শবান হুজুর হন, তাহলে ছাত্রর যখন নাম ছড়িয়ে পড়বে পুরা দুনিয়ায়, এলাকায়, দেশে, দেশান্তরে, তখন হুজুরের মনের মধ্যে আনন্দ অনুভব হয়, ঠিক কিনা? ও ভাই, যদি যোগ্য শিক্ষক হন, তাহলে ছাত্রের নাম যখন পুরা দুনিয়ায় ছড়িয়ে পড়বে, হুজুর মনে মনে খুশি হন যে আমার তো ছাত্র। দোয়া করবেন একা একা মালিকের দরবারে, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আল্লাহ আরো তুমি উন্নতি দান করো। মনে মনে খুশি যে আমার তো বাচ্চা, আমার তো ছেলে, আমার ছাত্র। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হলেন উস্তাদ, ছাত্র হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান ছিল মিশরের মধ্যে। হুজুর জানতে পারলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সুনাম, বাহকের মাধ্যমে খবর পাঠাইলেন যে আহমদ, দীর্ঘদিন হয়ে গেল তোমার সাথে আমার মুলাকাত হয় নাই, তোমার সাথে কি আমার মুলাকাত হবে না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের এই মেসেজ পাওয়ার পরেই উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। অমুক দিন, অমুক মাসে, অমুক সময় হুজুর আপনার খেদমতে আমি হাজির হব। নির্ধারিত তারিখ যেদিন আসবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মেহমানের মেহমানদারির আয়োজন করলেন, সব কিছু ব্যবস্থাপনা করলেন। মেহমান যেমন শানওয়ালা, মেহমানদারিও সেই পরিমাণ শানওয়ালা। মেহমান করে আসার আগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পরিবারের সদস্যদের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিছু জীবনী বর্ণনা করলেন, কিছু গুণাবলী বর্ণনা করলেন, যে উনি ওই মানুষ
যার তাহাজ্জুদের নামাজ কখনো মিস হয় নাই। উনি ওই মানুষ যিনি অল্প খাবার গ্রহণ করেন, কারণ রুহানি খাবারের মাধ্যমে পেট ভরা থাকে, অল্প খানা গ্রহণ করেন। উনি রাত্রে ঘুমান কম, তাহাজ্জুদের নামাজ ওনার মিস হয় না। এইভাবে মেহমানের গুণাবলী বর্ণনা করলেন মেজবান ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ঠিক নির্ধারিত সময় মেহমান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মেহমান হয়ে গেলেন। মেজবানের বাড়িতে, হুজুরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। এখন রাত্রে খাবারের সময় হয়েছে, খাবার ওনার সামনে দিলেন। যে পরিমাণ খাবার দেওয়ার কথা একজন মেহমানের সামনে, সেই পরিমাণ দিলেন। উনি খাবার খাইলেন, কিন্তু দেখা যায় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে গুণাবলী খাবারের ক্ষেত্রে বর্ণনা করেছিলেন তার বিলকুল বিপরীত। উনি কম খান, অল্প খান। এখন দেখা যায় যা খাবার সামনে আসছিল সবগুলি বাটি মুছে খাইলেন। এখন খালি বাটি যখন ভিতরে গেল তখন ফুসফুসি আওয়াজ, ফুসফুসি আওয়াজ। ও আব্বা কি বললেন মেহমানের জন্য, মেহমানের ব্যাপারে? এখন দেখা যায় বিলকুল বিপরীত। একেবারে খাইতে খাইতে বাটিটা মুছিয়া শেষ। এমন মেহমান তো কোনোদিন দেখি নাই। এইভাবে ঘরের ভিতরে ফুসফুসি আওয়াজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কানে যখন আওয়াজ পৌঁছল, একটা কথা বারবার যখন কানে আওয়াজ আসে তখন দিলের মধ্যে কিছু প্রভাব পড়ে। ইদা তাকাররারা ফিল কলব, কোন বিষয় যদি কোনো কথা বারবার আপনার কানে দেওয়া হয় তাহলে তার অবস্থান দিলের মধ্যে বসে যায়। ঘরের ভিতরে বারবার আলোচনা, পর্যালোচনা চলতেছি। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে ওইটা বসে গেছে। প্রশ্ন আসলো, বাস্তবেও তো আমার আহমদ তো এমন ছিল না। আজকে দেখা গেল আহমদের খাবারের রুটিনটা পরিবর্তন হয়ে গেছে। আগে তো আহমদ খাইতে পারতো না, অল্প খাবারের মাধ্যমে সব সমাধান হয়ে যাইত। এখন আজকের চিত্রটা দেখা গেল ভিন্ন। যেমন একজন দুনিয়াদার মানুষ যেভাবে খাবার গ্রহণ করে, আমার আহমদ ইবনে হাম্বল সেইভাবে খাবার গ্রহণ করলো। বিষয় বুঝলাম না, মনে মনে রাখলেন, দেখি কি হয়। এখন বাবা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মেহমানের বিবরণ দিতে গিয়ে বললেন উনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ উনি মিস করেন না। এই জন্য ঘুমাইবার পূর্বে ঘরের ভিতরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা অজুর পানির ব্যবস্থা দিয়ে রাখলেন, যেন শেষ রাইতে যখন উঠবেন মেহমান তখন যেন সুন্দরভাবে অজু করে তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা যেন না হয়। এখন পানি রাখলেন। ফজরের আযান হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দুইজন মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। এখন মেহমানের রুমে গিয়ে দেখা যায় পানি যেভাবে রাখা ছিল সেইভাবে পানি এখনো বাকি আছে। ওমা, তে তো ঠিকই আছে, রাত খাইছেন ফেট ফেটাইয়া, ফেট লোড করিয়া খাইছেন, আর এমন গুম দিছেন এক টিফে জকিগঞ্জ, ঠিক না? এমন কিছু প্যাসেঞ্জার আছে না, সিলেট খালি বাসও উঠার পরেই যে আপনার ঘুম লাগলো একটানে আপনার জকিগঞ্জ। এমন তো ঘুম হওয়ার কথা। কিসের তাহাজ্জুদ আর কিসের অজু? এখন তো ভিতরের অবস্থা আরো গরম হয়ে গেছে। রাত্রেরটা শেষ হতে না হতেই সকালেরটা ঘটে গেল। এখন তো একই মিছিল ঘরের ভিতরে। আব্বা কি বললেন আপনি, কি বললেন আপনি? উনি এত খাবার খাইলেন, এমন খাবার খাইলেন, কিসের তাহাজ্জুদ আর কিসের কি? অজুর পানি যেমন দিলাম তেমন এখনো বাকি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে এখন কিন্তু আর
ধৈর্য করতে পারলেন না। এখন জিজ্ঞাসা করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, বিষয় কি, আপনার মধ্যে এই পরিবর্তন কবে থেকে শুরু হয়েছে? আপনি তো এমন ছিলেন না, আপনার মধ্যে এই পরিবর্তনটা কবে থেকে শুরু হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, হুজুর, আমি যখন রাত্রে খাবারে বসলাম, বসার পরে আপনার পরিবার থেকে যখন খাবারটা আসছে আমার সামনে, তখন আমি খাবারের মধ্যে দেখতে পাই যে খাবারের মধ্যে শুধু নূর আর নূর। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। ও ভাই, খাবারের মধ্যে শুধু নূর আর নূর চমকিতেছে। প্রত্যেকটা বাটি থেকে নূর বের হচ্ছে। আমার ইয়াকিন হয়ে গেল এই খাবারের মধ্যে সরিষার দানা পরিমাণ, হারাম তো দূরের কথা, সরিষার দানা পরিমাণ কোনো হারামের গন্ধ এই খাবারের ভিতরে নাই। 100 ভাগের 100 ভাগ হালাল খাবার। হুজুর, আমি চিন্তা করলাম এমন নির্ভেজাল খাবার হয়তো কবে আর নসিব হবে। তাহলে এক কাজ করি, আজকে সব গাড়ি লোড দিয়ে দেই। এই লোড কিন্তু আমার জীবনে অনেক সুফল বয়ে আনবে। কারণ রিজেক্ট যখন হালাল হয়, রিজেক্ট যখন নূরওয়ালা হয়, খাদ্য যখন হালাল হয়, তখন সেইটার মাঝেও মজা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রিজেক্ট যখন হালাল হয়, তখন সুবহানাল্লাহ উচ্চারণে মজা পাওয়া যায়। যখন রুকুতে মানুষ যাবে, নামাজে যাবে, রুকুতেও মজা পায়। এমন কোন আমল নাই, এমন কোন অঙ্গ নাই, এমন কোন নামাজের বিধান নাই, নামাজের রুকুন নাই যে রুকুনে গেলে মনে করে যে এটার মধ্যে সবচেয়ে মজা। কারণ তার রিজেক্ট হলো হালাল। হুজুর, এই যে হালাল রিজেক্ট, নির্ভেজাল, ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নাই, কিছুই নাই, 100 ভাগের 100 ভাগ হালাল খাবার। চিন্তা করলাম একটা দানাও রাখবো না, একটা দানাও রাখবো না। কারণ এই রিজেকের, এই খাবারের ফল আমার জীবনে প্রকাশ হবে। হুজুর, খাবারের রিজেক, খাবারের ফলাফল প্রকাশ হওয়ার জন্য দেরি হয় নাই। আপনার মেহমানখানায় বসে বসে আমি সারা রাত জাগ্রত ছিলাম। একটা আয়াত থেকে মাসআলা বের শুরু করেছি, এক আয়াত থেকে অন্ততপক্ষে 100টা মাসআলা আমি বের করেছি। হুজুর, রাত্রে তো আর ঘুমানির প্রশ্নই তো আসে না। যখন ঘুমাইলাম না, তখন তো আর অজু আমার ভাঙ্গে নাই। বিদায় এশার অজু দিয়ে আমি তাহাজ্জুদ পড়েছি, ওই অজু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করলাম। হালাল রিজেকের বরকত। পক্ষান্তরে যদি একজন আল্লাহর বান্দা বান্দী হারাম রিজিক গ্রহণ করে আর জান্নাতের আশা যদি অন্তরে লালন করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার উম্মতরে, যে দেহের মধ্যে হারাম রিজিক আছে, হারাম খাবার আছে, ওই হারাম খাবারের মাধ্যমে যে দেহটা তৈরি হয়েছে, ওই দেহ কশিন কেন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। সুদের মাধ্যমে খাবার, ঘুষের মাধ্যমে খাবার, মিথ্যার মাধ্যমে খাবার, ধোঁকার মাধ্যমে খাবার, প্রতারণার মাধ্যমে খাবার, অন্যের মাল আত্মসাৎ করে খাবার, অন্যের মাল চুরি করে খাবার, অন্যের মাল ডাকাতি করে খাবার, এই রকম খাবারের মাধ্যমে শরীর যখন তৈরি হবে, আমার নবী ঘোষণা দিয়েছেন, ওর এই রকম খাবার, হারাম খাবারের মাধ্যমে যে দেহটা তৈরি হবে, ওই দেহ কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম।
আমি ব্যবসার ময়দানে আমার জীবন দিলাম। কেন ব্যবসার ময়দানে আমার জীবন দিলাম? এর থেকে হালাল রিজেক্টটা আসবে, আমি হালাল রিজেক্ট গ্রহণ করব। ওই রিজেক্ট খাইলাম কেন? রিজেক্ট খাইলাম সুস্থতা থাকার জন্য। সুস্থ কেন আমার দরকার? ও ভাই, সুস্থতার দরকার, আমি আল্লাহর গোলামি করব। আমি কেন ঘুমের জগতে গেলাম? ঘুমের মধ্যে আমার 3 ঘন্টা সময় ব্যয় করলাম, 5 ঘন্টা সময় ব্যয় করলাম। এই সময়টা তো আমার ইবাদত হয় না। না ভাই, ওই যে 5 ঘন্টা আপনি ঘুমাইলেন, ওই 5 ঘন্টা কেন ঘুমাইলেন? আপনি সুস্থ থাকার জন্য আপনি ঘুমানোর দরকার। এখন ঘুমাইলেন সুস্থ থাকার জন্য। কেন সুস্থ থাকবেন? সুস্থ তো ভাই থাকবো আল্লাহর গোলামের জন্য সুস্থ প্রয়োজন। তাহলে ঘুমানিও ইবাদত, ব্যবসাও ইবাদত, খেতও ইবাদত। খেত কিসের জন্য? বলে হুজুর খাইতাম পেট ভরিয়া আর আল্লাহর গোলামি করতাম। পেট ঠান্ডা, সব ঠান্ডা, পেটও আগুন, সারা দুনিয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পেটটা ঠান্ডা করার জন্যই আজ আমার দেশের যুবক ভাইরা নিজের জান বাজি রেখে ইউরোপের স্বপ্ন দেখে রওনা হয়। অনেক ভাইয়ের লাশ ফিরে আসে, অনেক ভাইয়ের লাশও আসে না, অনেকের কোনো খুঁজ, কোনো সন্ধানও মিলে না। বরফের টুকরার নিচে পড়ে নিজের জীবন চলে যায়। কিসের জন্য? একমাত্র এই আধা হাত জায়গা ঠান্ডা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা যদি কোনো অসুবিধা থাকতো না, তাহলে কোনো সন্তান, মা বাবা নিজের কলিজার সন্তানকে বিদায় দিত না, নিজের সন্তান বাবাকে বিদায় দিত না। তাহলে ইবাদত হলো, এই সবগুলি মিলেই হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত চিনলাম, ইবাদত কাকে বলে? ইবাদত আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন কিসের জন্য? ইবাদতের এই কথাটা বলছিলাম। আমাদের জীবনের টার্গেট কি? আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানব এবং দানব সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যের নাম হলো আল্লাহর গোলামি। এখন মানুষ গোলামি করবে, গোলামি করবে, গোলামি করবে। গোলামির পথে চলতে হলে গোলামের নিয়ম নীতি জানার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? এই বিষয়গুলি কোনো মার্কেটে পাওয়া যায় না, এই বিষয়গুলি কোনো মার্কেটে পাওয়া যায় না। ব্যবসা করবো, হুজুর ব্যবসার পথ শিখাইয়া দেন। স্কুলে যান, ভার্সিটিতে যান, যান আপনি শাহগলি বাজারে, যান জকিগঞ্জ শহরে, যান সিলেট শহরে, ব্যবসা নীতি পাবেন না। ব্যবসা হালাল, ব্যবসার নীতি যদি জানতে হয়, পাইতে হয়, কোরআনের কাছে আসো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসো। ও ভাই, আপনি হালাল পথে চলবেন, এই হালাল পথে চলতে আপনার সামনে আসবে বাধা। হালাল পথে চলতে আপনার সমাজ আপনার বিপক্ষে, হালাল পথে চলতে আপনার পরিবার আপনার বিপক্ষে, হালাল পথে চলতে রাষ্ট্র আপনার বিপক্ষে, হালাল পথে চলতে অর্থনীতি আপনার বিপক্ষে। কারণ সারা পৃথিবীর অর্থনীতির ফাউন্ডেশন বর্তমানে হলো সুদ ভিত্তিক অর্থনীতি। এখন আপনি চাইতেছেন হুজুর 100 ভাগের 100 ভাগ হালাল চলবো। আপনি এমনি চলা সম্ভব হবে না, আসবে বাধা, মাল কমবে, বাড়বে, ইজ্জত যাবে, সম্মান যাবে, সন্তান যাবে, সব যাবে। এরপরেও আপনার নীতির উপর অটল থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা আপনার সামনে আসবে। এই নীতিগুলি মানার জন্য, জানার জন্য মাদ্রাসার প্রয়োজন। এই বিষয়গুলি জানার জন্য উলামায়ে কেরামের প্রয়োজন। শরীয়তের বিধিবিধানগুলি জানার জন্য হক্কানি আলিমের প্রয়োজন। এখন এই বিষয়গুলি করতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? ও ভাই,
এখন একদল মানুষ চাচ্ছে মাদ্রাসাও থাকার দরকার নাই, কোরআনের মাহফিল হওয়ারও দরকার নাই, আলিম উলামার দরকার নাই। এখন দেখছেন আমাদের দেশের পাগল বলতেই হবে, আসলে তাকে ফাতনায় ফাটাইতে হবে। এই যে গোলাম মওলা রনি, উনি তো সব জিম্মাদারি নিয়ে আনিছে, দোয়ারও জিম্মাদারি নিয়ে আনিছে। উনি বলতেছে আপনাদের দরকার নাই দোয়া, তো আপনারা বলতেছেন দোয়া করাইতে হলে আলিমের দরকার, এই করতে হলে আলিমের দরকার, এখন আর দরকার নাই, এখন আমি আমার দোয়া করব। এমন দোয়া করছে, দোয়ার 12টা বাজাইছে। এমন দোয়া করেছে, দোয়ার 12টা বাজাইছে। এমন যদি দোয়া হয় তাহলে আলিমের দরকার না। আলিমের তো এই দোয়া করবে না যে দোয়ার মাধ্যমে তোমার মা আর বাবা জান্নাতে যাবে, সেই দোয়া তো আলিম করে। আপনার জান্নাতে হবে, সেই দোয়া তো আলিম করে। এমন দোয়া তো আলিম করে না যে দোয়ার মাধ্যমে তুমি জাহান্নামে যাবে, তোমার মা বাবা জাহান্নামে যাবে, ইমানদার মুর্তেগান জাহান্নামে যাবে। কোন আলিম এমন দোয়া করে না। এই দোয়া তো তোমার করার দরকার, তুমি করবা। ও ভাই, এখন হালাল পথে চলতে হলে বাধা আসবে, এমনি হালাল পথে চলা সম্ভব না। এই জন্য পরীক্ষা আপনার সামনে আসবে, ব্যক্তি জীবনে পরীক্ষা আসবে, পারিবারিক জীবনে পরীক্ষা আসবে, সামাজিক জীবনে পরীক্ষা আসবে, রাষ্ট্রীয় জীবনে পরীক্ষা আসবে। এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীটাকে দারুল ইমতিহান বানিয়েছেন, পরীক্ষার ঘর বানিয়েছেন। পরীক্ষক হলেন আরশের মালিক আল্লাহ, পরীক্ষার্থী আমরা। পরীক্ষক কে? আরো ধরে বলেন কে? ওমা আল্লাহ তো ছুটনি, তো সবাই মহব্বতে বলেন পরীক্ষক কে? আরো ধরে বলেন, আরো ধরে বলেন। আর পরীক্ষার্থী হইলাম আমরা। আর এই পরীক্ষার হল হলো এই দুনিয়া। পরীক্ষার প্রশ্ন মাত্র 3টা। পরীক্ষার প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন। এই 3 প্রশ্নের উত্তর রেডি করার জন্য আমার আল্লাহ কারো জন্য 80 বছর নিয়ামত দান করেছেন, কারো জন্য 60 বছর জীবন দান করেছেন, কারো জন্য 100 বছর জীবন দান করেছেন, কারো জন্য 20 বছর জীবন দান করেছেন। এখন এই 3টা প্রশ্নের উত্তর রেডি হচ্ছে কি হচ্ছে না, মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা নেন। আল্লাহ পরীক্ষা নেন। যেমন আমরা ছাত্রদেরকে যদিও 3 মাস পরে পরীক্ষা নেই, কিন্তু এই 3 মাসের ভিতরে মাঝে মধ্যে পরীক্ষা নেই কিনা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, মাঝে মধ্যে দরিয়া পরীক্ষা। যদি ঠিকঠাক হয় তাহলে মোটামুটি আগাইয়া নেই, আর যদি দুর্বলতা প্রকাশ হয় তাহলে শাসাই। আমার আল্লাহ ইমানদারকে পরীক্ষা এই দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। পরীক্ষার প্রশ্ন হলো 3টা। চূড়ান্ত পরীক্ষা হবে আলমে বরজখের প্রথম কাঠি কবরে। আর এই প্রশ্ন 3টার প্রস্তুতি গ্রহণের জন্য মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। তাহলে পরীক্ষক কে? আমরা শুধু পরীক্ষা দেই না, আম্বিয়া রাসূলরা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাস করেছেন নবী রাসূলরা। তখন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এসেছে। যেমন একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরীক্ষা একটা হয় নাই, 2টা হয় নাই, ওনার পরীক্ষা অন্ততপক্ষে 30টা পরীক্ষা হয়েছে। কয়টা পরীক্ষা? 30টা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা কয়টা হয়েছে? কোরআন বলে আসো আমার কাছে, আমি বলে দিব। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ
আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা আল্লাহ নিলেন অন্ততপক্ষে 30টা পরীক্ষা। কালিমাতিনের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষা আল্লাহ গ্রহণ করেছেন অন্ততপক্ষে 30টা, ছোট বড় সব মিলে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা ফাঁস, গোল্ডেন A+ পাইয়া ফাঁস। এখন রেজাল্ট প্রকাশ করলেন আল্লাহ, ফাআতাম্মাহুন্না, গোল্ডেন A+ পাইয়া ফাঁস। সুবহানাল্লাহ। এমন পুরস্কার দিবেন, আল্লাহ পুরস্কার ঘোষণা করলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার আল্লাহ বলেন ইব্রাহিম সারা দুনিয়ার মানব জাতির জন্য তোমাকে নেতা বানাইয়া দিলাম। আমাদের সকলের ধর্মীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ এমনি খলিল বানান নাই, খলিল অর্থ বন্ধু। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানাইছেন। আর আমার নবীর শান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শান হলো হাবিবুল্লাহ। ইব্রাহিমের শান হলো খলিলুল্লাহ, আর আমার নবীর শান হলো হাবিবুল্লাহ। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু। কিন্তু এই খলিলের বন্ধু আর হাবিবের বন্ধুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কেমনে ব্যবধান? বলে খলিলের বন্ধুত্বর মধ্যে আল্লাহ হলেন মাশুক আর ইব্রাহিম হলেন আশিক। আর হাবিব বন্ধুর মধ্যে আমার নবী হলেন, হাবিব হলেন মাশুক, আর আরশের মালিক আল্লাহ হলেন আশিক। আল্লাহু আকবার, কি পরিমাণ ব্যবধান! এই জন্য আমার নবীর শান, সারা নবী রসুলদের শান যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর শান এর চেয়েও বেশি। কি পরিমাণ শান একটু দেখেন। ইনজিল, তাওরাত, জবুর কিতাব আল্লাহ প্রদত্ত কিতাব। যাও মূসা তুর পাহাড়ে দাও, কিতাব নিয়ে আসো। ঈসা রূহুল্লাহ, আপনার জন্য কিতাব দিলাম, কিতাব নেন। জবুর কিতাব দাউদ পয়গম্বরের জন্য দিলেন। যেখানে কিতাব সেখানে যাও। আর আমার নবীর শান হলো জিবরিল, আমার নবী যেখানে তুমি কোরআন নিয়ে যাও সেখানে। আল্লাহু আকবার। আমার নবী বদরে, জিবরিল কোরআন নিয়ে যাও বদরে। আমার নবী ওহুদে, জিবরিল কোরআন নিয়ে যাও ওহুদে। আমার নবী খন্দকে, জিবরিল কোরআন নিয়ে যাও খন্দকে। আমার নবী বাজারে, জিবরিল কোরআন নিয়ে যাও বাজারে। আমার নবী ওহুদে, জিবরিল যাও ওহুদে। আমার নবী মদিনা, যাও জিবরিল মদিনা। আমার নবী পাহাড়ে, যাও নবী পাহাড়ে। এমনকি আমার নবী আয়েশার কমলির নিচে, জিবরিল তুমি যাও আয়েশার কমলির নিচে। ও ভাই, এই নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী কি পরিমাণ কষ্ট করলেন, কি পরিমাণ পরীক্ষা দিলেন। সকল নবী রাসূলদের পরীক্ষা এক পাল্লায়, আর আমার নবীর পরীক্ষা এক পাল্লায়। তাহলে নবীরা যদি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আমরা কি পরীক্ষার সম্মুখীন হব না? এই জন্য হালাল পথে চলতে হলে, আল্লাহর বিধান মতো চলতে হলে বাধা আসবে। বাধা উপেক্ষা করে গন্তব্য পর্যন্ত, মকসদ পর্যন্ত পৌঁছতে হবে। মকসদ পর্যন্ত যদি পৌঁছতে পারেন তাহলে জান্নাতের মালিক হবেন। উদাহরণ দেই, একটা পরীক্ষার উদাহরণ। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি বরস বেমারওয়ালা, দল ব্যথা বেমারি। আরেকজন হলেন অন্ধ, আরেকজন হলেন টাকওয়ালা, মাথায় চুল নাই। এখন এই 3 জন ব্যক্তির কাছে আল্লাহ ফেরেশতা চিকিৎসক বানাইয়া পাঠাইলেন। যাও একটু বিষয় বুঝিয়ে আসো। আল্লাহ তো সব জানেন, সব দেখেন। এখন আসলেন বরস বেমারি ওয়ালার কাছে, দল ব্যথাওয়ালা ব্যক্তির কাছে। আসিয়া বললেন, ভাই আপনার কোনো সমস্যা আছে? বলে, জি আমার সমস্যা এই দেখেন। আল্লাহ আমাকে চিকিৎসক বানাইয়া পাঠাইছেন। আল্লাহ তুমি সুস্থতা দিয়ে দাও। সুস্থতা হয়ে গেছে। তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে? বলে, জি একটা উটনি যদি হইতো তাহলে মোটামুটি আমার সব কাজ হয়ে যেত। আল্লাহ তোমার বান্দাকে একটা উটনি দিয়ে দাও। এখন উটনি লালন পালন শুরু করলো। হাওয়ার কে হাওয়ার, উট আর উট
এদিকে সুস্থ নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায়। 2 নম্বর ব্যক্তির কাছে গেলেন, যে ব্যক্তি অন্ধ ব্যক্তি, গিয়ে বললেন, ভাই আপনার কোনো সমস্যা আছে? ভাই আমার তো সমস্যা, 2 চোখ নাই, আমার তো সব বেকার, এই দুনিয়াত আসা যাওয়া সব সমান। আল্লাহ তোমার বান্দার জন্য দৃষ্টিশক্তি নিয়ামত তুমি দিয়ে দাও। আল্লাহ দিয়ে দিলেন। কোনো আশা আকাঙ্ক্ষা আছে? বলে হ্যাঁ, একটা গাভী যদি হইতো তাহলে মোটামুটি আমার খাস চলতো। আল্লাহ একটা গাভীর মালিক বানাইয়া দাও, দিয়া দিলেন। এখন গাভী লালন পালন শুরু করলেন, বাস পুরা হাওর কে হাওর, গাভী আর গাভী, গরু আর গরু। এখন তো ধনী, আগেরটাও ধনী, এটাও ধনী। 3 নম্বর ব্যক্তির কাছে গিয়া বললেন, ভাই তোমার কোনো অসুবিধা? বলে ভাই সব ঠিক, কিন্তু মাথায় চুল নাই। সব লাইনে, সামাজিকভাবে, পারিবারিকভাবে সব লাইনে মানুষ তিরস্কার করে, মানুষ দূরে দূরে আমাকে রাখে। এই সমস্যা যদি সমাধান হয়ে দিত তো সবটা ঠিক আছে। আল্লাহ তোমার বান্দার নিয়ামত দিয়া দাও, চুল নিয়ামত দাও। এখন মুহূর্তের মাথায় চুল হয়ে গেল, এখন নিয়ামত হইল। তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে? বলে যদি একটা সাগি হইতাম, বকরি হইতাম, খাম হইতো। আল্লাহ তুমি একটা দিয়া দাও, হয়ে গেছে। এখন সব নিয়ামত পরিপূর্ণ। আল্লাহ পরীক্ষার জন্য আবার ভিক্ষুক বানাইয়া পাঠাইলেন ফেরেশতা, যাও পরীক্ষা করে দেখো আমার বান্দা কি অবস্থা। এখন প্রথম আসলেন ওই উটওয়ালার কাছে, ভাই আমি বড় হাজতমন্দ, বড় সাইল, অভাবী মানুষ, আমার একটু সাহায্য করেন। কি সাহায্য? বলে ভাই আপনার এই যে শাহবাগ হাওরে যে বড় উট যেটা আছে, এই উটটা আমার দিতে হবে। ইন্নালিল্লাহ, ই তো দেখি কোন জগতের ভিক্ষুক, এটা তো ডিজিটাল যুগের ভিক্ষুক। এমন তো ভিক্ষুক আমি পাই নাই। ভিক্ষুক তো হইল 2-4 টাকা নিবে, বড় উট, সাধারণ উঠ না, মাদারি উঠ না, বড় উঠ দিতে। এটা তুই কোন জগতের ভিক্ষুক? বলে ও সাহেব, আপনার তো আল্লাহ অনেক নিয়ামত দিছে। আপনি তো অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে সুস্থতা দিছে। আপনি দল ব্যথাওয়ালা রোগী ছিলেন, আল্লাহ তো আপনাকে সুস্থতা দিছেন। আপনার কিছুই ছিল না, আল্লাহ শাহবাগ হাওর ভর্তি আপনাকে উঠের মালিক বানাইছে। এই ভিক্ষুক শুনে যা, তুই হই থেকে ফেললে আমি অসুস্থ আসলাম, আমার কোন দিন দল ব্যথা রোগ আছে? এই বেটা আমার তো নাই রে, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো মানুষ এমন রোগী ছিল না। তুই আকাশ থেকে এক টুকরা শাড়ি দিলে আমি অসুস্থ ছিলাম। আচ্ছা ভাই ভালো কথা, যদি তোমার কথার মধ্যে তুমি মিথ্যা হও তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেন। রিল পাল্টে গেছে, আবার আগের মতো দিয়েছে। 2 নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পরে বললেন, ভাই আমি একজন সাইল ভিক্ষুক, আমাকে কিছু দাও। কি নিবেন, আপনার কি দরকার? বলে আপনার শাহবাগ ভর্তি এই যে হাওয়ারটা গরু দ্বারা ভর্তি, এর মধ্যে সবচেয়ে বড় বলদটা আমাকে দিতে হবে। সেও সেই জবাব দিল। এক পর্যায়ে বলল, না না, আমি তো এমন কোনো দোষ আমার ছিল না, আমারও না, আমার 14 গোষ্ঠীরও না। বলে তুমি যদি মিথ্যা হয়ে থাকো, আল্লাহ যেন তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেন সমান। এখন শেষবারের মতো নিজগাঁও আসলেন, আসে নিজগাঁওর ওই ধনী ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই আমাকে একটু কিছু দাও, আমার বড় প্রয়োজন। বলে কি দরকার আপনার? বলে আমার এই শাহবাগ হাওর ভর্তি একটা ছাগলের বাচ্চা, বড় ছাগলটা দিয়ে দেন, তাহলে আমার প্রয়োজন সারবে। ও ভাই আপনি ছাগল একটা চাইতেছেন, আপনার জন্য শাহবাগ হাওর ভর্তি এই ময়দানটা আপনার জন্য আমি দিয়ে দিলাম, যা প্রয়োজন সব আপনি নিয়ে নেন। ও ভাই আমার তো কিছুই ছিল না, আমার তো কিছুই ছিল না, আরশের মালিক আমাকে নিয়ামত দান করেছেন, যিনি দান করেছেন উনি যদি আবার নিতে চান আমার কোনো পরোয়া নাই। আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব না। এই নিয়ামতগুলির যদি কেউ শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। لئن شكرتم لأزيدنكم
ولئن كفرتم إن عذابي لشديد আমার আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ ঘোষণা দেন আমি নিয়ামত বানাইয়া দেব। আর যদি না শুকরি করো, ও কৃতজ্ঞ যদি হয়ে যাও, মনে রাখবা আমি আল্লাহ কঠিন শাস্তি তোমার জন্য দিব। ও ভাই, এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করেন। আপনারা পরীক্ষা, আজকে পরীক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর আর পরীক্ষা কয়টা নিতা? এই তো কিছু আগে পরীক্ষা একটা হইল, এখন তো আপনি পরীক্ষা নিলে আমরা তো ফেল নিশ্চিত করব, কারণ প্রশ্ন তো একটাই। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন তো একটা, আর এক কিতাবটা কি দেওয়া? এটা আগে তো দিয়া দিছি, জোয়ার পরে তো পরীক্ষা দিলাম, এখন আসরের আগে আবার পরীক্ষা নেই। ও ভাই, পরীক্ষা যদি এইভাবে আপনি দেন, আপনার পরীক্ষা কোনো সময় আসবে দানের মাধ্যমে, আসবে মালের উপরে, আসবে ইজ্জতের উপরে, আসবে ঈমানের উপরে, আসবে ইসলামের উপরে, আসবে আপনার পারিবারিক জীবনে, আসবে সামাজিক জীবনে। ওই পরীক্ষায় পাস করতেই হবে। পরীক্ষায় পাস করলে যাওয়া কোন জায়গায় বলেন না, একটু বলেন না? জান্নাতে। পরীক্ষায় পাস করলে কোথায় যাবেন? জান্নাতে। এখন এই জান্নাতে যাওয়ার একেবারে সহজ একটা মাধ্যম আপনাদের খেদমতে আজকে দিব। আপনারা শুনতে রাজি আছেন? আতফা বান্ধে লইতাম একটা গাছের মধ্যে, আপনারা বানতে রাজি আছেন? এই যদি বানতে পারেন তে ওই গাছ টেনে টেনে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। السخاوة شجرة من أشجار الجنة أغصانها مستدليات فمن أخذ غصنا منها قاده ذلك الغصن إلى الجنة। আমার উম্মত রে, দান করা এটা হলো একটা জান্নাতের গাছ। ওই গাছের ডাল, ওই গাছের শাখা প্রশাখা দুনিয়ার মধ্যে আল্লাহ বিস্তৃত করে রেখেছেন। ওই গাছের একটা ডাল আপনাদের এই নিজ গ্রাম মাদ্রাসা। নবীজি বলেন ফামান আখাযা গুসনাম মিনহা, আমার উম্মত রে, গাছের ডাল যদি একটা ধরতে পারো তাহলে কাদাহু যালিকাল গুসনু ইলাল জান্নাহ, ওই ডাল আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। এখন ডাল এটা ধরতানি, ডাল ধরতানি, ডাল ধরতে হলে মাদ্রাসা ধরতে হবে। মাদ্রাসা ধরার নাম হলো ডাল ধরা। এখন রশি যদি মজবুত রশি হয় তো কিন্তু ঠানোর লোকে ছুটতে নাই, আর যদি দুর্বল রশি হয় তো ঠানোর সাথে উস্কি মারবা যে সময়, এই সময় আপনার পড়ি যাইবা, পড়িয়া মাঝখানো আর কোনো জায়গা নাই জাহান্নাম ছাড়া। এই জন্য মেহেরবানি করে শক্ত রশি যদি হয় তাহলে বাদ খুলবে না, আর শক্ত রশি যদি হয় তাহলে শক্ত রশি কিনতে হলে বড় বড় অ্যামাউন্টের দরকার। কথা বলেন ঠিক কিনা?